আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করে আপনার ফোনের অ্যাপগুলোকে কিভাবে লক করবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা আমাদের ফোনের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আপনি স্ক্রল করবেন, করে নিচে আসবেন। আসার পরে আপনি এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটু স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপস এনক্রিপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রথমে আপনার ফোনের লক চাবে দিবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ এনক্রিপশন এখানে আপনি ক্লিক করলে যেকোনো অ্যাপ আপনি এখানে কিন্তু লক করতে পারবেন এবং এই অ্যাপসটা আপনি আপনি কেটে দিলেই কিন্তু কেটে যাবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো ডিলে করবে না। যেমন আপনি কেটে দিলেই অ্যাপসটা কেটে যাবে অটোমেটিকলি এবং নিচে পাবেন যে অ্যাপস হাইডিং। আপনি এখানে অ্যাপস হিডিং যে অপশনটা এইখানে যেকোনো অ্যাপস আপনি হাইড করে রাখতে পারেন এবং আমি পরবর্তীতে দেখাবো, একটু সামনেই দেখাবো যে এই অ্যাপসটা কিভাবে বের করবেন বা কোথা থেকে বের করবেন। তো আমি যেকোনো একটা অ্যাপস আপনি এখানে হাইড করতেছি। হাইড করে দেখাচ্ছি যে হাইড করলাম। হাইড করার পরে যেমন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে হাইড হবে। হাইড হওয়ার পরে এই হাইড অ্যাপসটা আপনি এখানে পাবেন। যেমন যেকোনো অ্যাপস আপনি এখানে জাস্ট রাইট ক্লিক করলে হাইড হয়ে যাবে। আপনার হাইড অপশনে চলে যাবে। তা আমি এখানে করে দেখাচ্ছি হাইড। যেমন হাইড করা আছে আমার অনেকগুলো অ্যাপস। এরপরে জাস্ট আমি আমার যে ২টা ফিঙ্গার আছে, ২টা ফিঙ্গার দিয়ে উপরের দিকে ফোনটাকে একটু টাচ করব। টাচ করলেই কিন্তু আমার হিডেন অ্যাপসের যে ফোল্ডারটা আছে সেটা আমার সামনে চলে আসবে এবং আমি এখান থেকে যেকোনো অ্যাপস ইউজ করতে পারবো। এবং সাধারণ মানুষ কিন্তু জানতেও পারতেছে না যে এইভাবে আমার ফোনটা কিন্তু অ্যাপস হাইড করা, কোনো অ্যাপস ছাড়াই বা কোনো কিছু ছাড়াই, এবং আমার ফোনে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে না এই যেসব অ্যাপস এখন হাইড করা আছে এই অবস্থায়। তো ধন্যবাদ। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন। ধন্যবাদ।